अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ 16ই রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 22 অক্টোবর 2021 জুমাবার মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে খুতবা প্রদান করেছেন সম্মানিত খতিব মসজিদুল হারামের ইমাম শেখ ডক্টর মাহির ইবনে হামাদ আল মুআইকিলি হাফিজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু গোপন নেক আমলের গুরুত্ব ও উপকারিতা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার পরিজন সাহাবায়ে কেরামদের উপর সালাতু সালামের পর বলছেন, আম্মা বাদ, অতঃপর হে মুমিনগণ, আমি নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ ভীরুতার তাকওয়ার উপদেশ দিচ্ছি। সুতরাং আল্লাহকে ভয় করুন, তাকওয়া অর্জন করুন সর্বদা নেক আমলের মাধ্যমে এবং হারাম নাজায়েজ অবৈধ কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে। রবের জন্য নিজের উদ্দেশ্য এবং নিয়তকে নিখুঁত নির্ভেজাল করুন, কারণ সমস্ত আমল নির্ভরশীল নিয়তের ওপর। নিয়ত যদি সৎ হয় তাহলে আমলও সেটা সৎ নেক হবে, আর নিয়তে যদি ভেজাল থাকে তো আমলও ভেজাল যুক্ত হবে। অগ্রসর হন আল্লাহ রাব্বুল আলামিন যেসব কথা কাজ ভালোবাসেন, পছন্দ করেন সেসব কথা কাজের দিকে। প্রতিটি মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হবে সে সমস্ত আমল নিয়ে যা কিছু করেছে এই কর্মজগতে। ভালো আমল যদি করে থাকি ইমানের সাথে, তা নিয়ে হাজির হবে। আর যদি মন্দ কথা কাজে লিপ্ত থেকে থাকে কর্মজগতে, তাহলে আখিরাতে আল্লাহর সামনে তা নিয়ে দণ্ডায়মান হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআনে কারীমে, মান কানা ইউরিদুল আজিলা, কেউ যদি দুনিয়ার নগদ নগদ কিছু চায়, আজ্জালনা লাহু ফিহা মা নাশা, তাহলে তার জন্য আমি বা তাদের জন্য আমি এই দুনিয়াতেই দ্রুত দিয়ে দিই, নগদ নগদ দিয়ে দিই, মা নাশা, যা চায় যতটা চায়। লেমান নরিদ, যার জন্য চায়। সবাই দুনিয়া চাইলেই পেয়ে যাবে না, কিন্তু যার জন্য চান, যতটা আল্লাহ চান, নগদ চাইলে নগদও দিয়ে দেন। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, কিন্তু যেহেতু সে শুধুমাত্র দুনিয়া চেয়েছে, নগদ চেয়েছে, পরকাল সম্পর্কে উদাসীন ছিল, সেই জন্য তারপর তার জন্য জাহান্নাম আমি তৈরি করে রেখেছি। আসলাহা মাজমুমা মাদহুরা, সেই জাহান্নামে প্রবেশ করবে নিন্দিত হয়ে, ধিকৃত হয়ে। পক্ষান্তরে অমান আরাদাল আখিরা, যে পরকালকে উদ্দেশ্য করবে তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে স্থায়ী জগতের সুখ, আখিরাত পরকাল, জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া। ওয়াসাআলাহা সায়াহা, এবং সেই অনুযায়ী সেই পরিশ্রম মেহনত করবে। তাহলে যেমন উদ্দেশ্য হইতে হবে সৎ পরকাল, ঠিক তেমনি সে অনুযায়ী সেই উদ্দেশ্য হাসিলের জন্য যথাযথ চেষ্টা করতে হবে। ওয়াহুয়া মুমিন, ইমানের অবস্থায় মুমিনও বটে। ইমান ছাড়া, মুমিন হওয়া ছাড়া ভালো আমল করে আখিরাত ঠিক করা যাবে না। ইমানের সাথে সৎকর্মশীল হইতে হবে, তাহলেই পরকাল সুন্দর হবে। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, যারা ইমানের অবস্থায় পরকালকে উদ্দেশ্য করে তার জন্য যথাযথ চেষ্টা করবে, তাদের মেহনতের মূল্যায়ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মূল্যায়ন করবেন। হে মুসলিম উম্মাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, রসুলগণকে প্রেরণ করেছেন, আসমানি কিতাব নাজেল করেছেন। উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র একটি, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র নিখুঁত নির্ভেজাল শিরক মুক্ত ইবাদত করা। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা জারিয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আর ইবাদত তখনই প্রতিষ্ঠিত হবে যখন তাতে থাকবে ইখলাস, নিষ্ঠা, নিখুঁত নির্ভেজাল হবে, শিরক কুফরি মুক্ত আল্লাহর জন্য হবে।
দুনিয়ার গরজমুক্ত, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। সুতরাং যে কোনো ভালো কাজের মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করবে, তাতে থাকবে না কোনো লোক দেখানো উদ্দেশ্য, কোনো মানুষকে শোনানো উদ্দেশ্য। ইখলাস হচ্ছে দ্বীনের আসল মর্মকথা। দ্বীনের আসল মর্মকথা হচ্ছে, হাকিকাত হচ্ছে ইখলাস। এবং ইবাদত বন্দেগীর মূল হচ্ছে, ফাউন্ডেশন হচ্ছে ইখলাস, নিষ্ঠা। ইবাদত বন্দি কবুলের প্রথম শর্ত হচ্ছে ইখলাস। এবং ইখলাসের উদাহরণ আমলের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে ঠিক ওই রকমই যেমন আত্মার দেহের সাথে সম্পর্ক। আমল হচ্ছে দেহের মতো, আর প্রতিটি আমলে ইখলাস, নিষ্ঠাবান হওয়া, ইখলাস থাকা হচ্ছে রূহ, আত্মার মতো। আত্মা ছাড়া এই দেহের কোনো মূল্য নেই। ঠিক তেমন ইখলাস ছাড়া নেক আমলের কোনো মূল্য নেই, সেটা নেক ভালো হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি তখনই বাস্তবায়ন হবে যখন তাতে ইখলাস থাকবে। যখন ইখলাস নেই কোনো কথা, কাজে, আমলে, তখন সেখানে আল্লাহর গোলামিও নেই। আল্লাহর গোলামি সেখানে হতেই পারে না, থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যেই ব্যক্তি পার্থিব জগৎ এবং তার শোভা সৌন্দর্য ইচ্ছা করবে, দুনিয়া শুধু চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাদের কর্মগুলির পূর্ণমাত্রায় সেই দুনিয়াতেই বদলা দিয়ে দেব, প্রতিদান দিয়ে দেব। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, এবং পৃথিবীতে তাদের কোনো রকমের কমতি ঘাটতি করা হবে না। উলাইকা আল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু এরা এমন ব্যক্তি যাদের জন্য পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নেই। ও হাবিতা মা সানাউ ফিহা, পৃথিবীতে যা কিছু করেছিল ভালো কাজ, জনকল্যাণমূলক কাজ, সেগুলি সব বিনষ্ট হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। ও বাতিলুম মা কানু ইয়ামালুন, যা কিছু আমল করেছিল তা ব্যর্থ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই ইখলাস নিষ্ঠার মাধ্যমে মানব জাতির মর্যাদা উন্নীত হয় এবং গুনাহ খাতাকে ক্ষমা করা হয়, মনে শান্তি নেমে আসে, মানব জীবনে শান্তি থাকে, সুখ শান্তি নেমে আসে। ইখলাস দুর্লভ বস্তু। ইখলাস, হে আল্লাহর বান্দারা, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্লভ বস্তু। ইখলাস প্রতিষ্ঠার জন্য, নিষ্ঠা তৈরি করার জন্য মুজাহাদা, সর্বাত্মক প্রচেষ্টার প্রয়োজন রয়েছে এবং সবসময় মহাসাবা, আত্মপর্যালোচনার প্রয়োজন রয়েছে। সবসময় নিজের হিসাব নিকাশ করতে হবে যে আমি কোন পথে আছি, কোন অবস্থায় আছি। ইখলাসের পরিপন্থী হচ্ছে রিয়া এবং সুমআ, লোক দেখানো, লোককে শোনানো কাজ। এই রিয়া হচ্ছে এমন এক ধরনের মারাত্মক শিরক, যেটি রাতের অন্ধকারে ক্ষুদ্র পিপিলিকা যে চলমান থাকে, কোনো সাড়া শব্দ পাওয়া যায় না, তার চাইতে বেশি গোপনে যার সংক্রমণ হয়ে থাকে মানুষের অন্তরে। রাতের অন্ধকারে কালো পাথরের ওপর, আর সেই এমন রাত, যে অন্ধকার রাত, গভীর অন্ধকার রাত, সেই রাতে যদি একটি পিপিলিকা কালো পাথরের ওপর চলাফেরা করে, তো যেমন তার সাড়া শব্দও পাওয়া যায় না, দেখতেও পাওয়া যায় না, ঠিক তেমনি রিয়া, লোক দেখানো উদ্দেশ্য মানুষের আমলে, ইমানে যেই অচেতনভাবে ঢুকে পড়ে, সেটা অধিকাংশ মানুষই বুঝতে পারে না। এবং এই রিয়া, লোক দেখানো কাজ, লোককে শোনানো কাজ মানুষের ইবাদত বন্দেগীকে নষ্ট করে ফেলে। মানুষের ইবাদত বন্দেগীর ভালো আমলের যে প্রতিদান রয়েছে সেগুলিকে বরবাদ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী। তিনি প্রশংসিত, তিনি সর্বজয়ী, পরাক্রান্ত, তিনি বড়ই সম্মানিত, মর্যাদাবান। আল্লাহ রাব্বুল কখনো সন্তুষ্ট হবেন না, মেনে নেবেন না যে তার সাথে অন্য কাউকে, তার অধম সৃষ্টিকে শরীক করবে। কিন্তু যদি বান্দা শিরক করতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে, সেই মানুষকেও পরিত্যাগ করে, তার শিরকি কর্মকাণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন ছুঁড়ে ফেলেন এবং তার আমলকে রিজেক্ট করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসনাদ আহমদে এই মর্মে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আখাফু মা আখাফু আলাইকুম শিরকুল আসগার, নিশ্চয় সবচেয়ে বেশি যে বিষয়টিকে, হে মানুষ, হে মুসলিম, তোমাদের জন্য আমি ভয় পাই, তা হচ্ছে ক্ষুদ্র শিরক, শিরক আসগার, ছোট শিরক। কালু সাহাবীরা বললেন, ওমা শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ছোট শিরক কি?
কালা রাসূলুল্লাহ বলেন আর রিয়া লোক দেখানো কথা কাজ, লোক দেখানো আমল। ইয়াকুলুল্লাহ আজ্জা ওয়াজাল মহান আল্লাহ বলবেন ইদা জাজান্নাস বিআমালিহিম যখন সমস্ত মানুষকে তাদের আমলের প্রতিদান বদলা দিয়ে দিবেন বিচার দিবসে, যারা লোক দেখানো কাজ করেছে, লোককে জানানোর জন্য দুনিয়ার গরজে ভালো কাজ করেছে, তাদেরকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যাও ওই সব লোকদের কাছে, ওই সব মানুষের কাছে যাদেরকে দুনিয়ায় তোমাদের আমলগুলি দেখানো উদ্দেশ্য ছিল, দেখাতে শোনাতে। ফানজরু দেখো একটু সেখানে গিয়ে হালতা যে দুন আইনদম জাজান তাদের কাছে কোনো প্রতিদান বদলা পাও কিনা, যেহেতু তাদের উদ্দেশ্য করেছো, আমার উদ্দেশ্যে নিখুঁত নির্ভেজাল করনি, সুতরাং আমার কাছে তার তোমাদের কোনো প্রতিদান নেই। হে মমিন ভাতৃমণ্ডলী, এই ইখলাসের প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি অত্যন্ত সহযোগী হবে এবং ইখলাস প্রতিষ্ঠার ক্ষেত্রে যে তার পরিপন্থী বিষয় লোক দেখানো উদ্দেশ্য, এটাকে দূর করার ক্ষেত্রে আমাদের যে প্রশিক্ষণের ক্ষেত্রে যে বিষয়টি অত্যন্ত সহযোগী হবে সেটি হচ্ছে যে মুমিন ব্যক্তি, প্রতিটি মুসলিম যেন নিজের নেক আমলকে যথাসাধ্য গোপন করার চেষ্টা করেন। নফল এবাদত বন্দেগী, ফরজ এবাদত বন্দেগীর ক্ষেত্রে যেসব এবাদত বন্দেগী প্রকাশ্যে রয়েছে শরীয়তের বিধানে, সেগুলি অবশ্যই প্রকাশ্যে করতে হবে, কিন্তু নফল সুন্নত এবাদত বন্দেগীর ক্ষেত্রে যথাসাধ্য গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করবে। মানুষকে জানানো যেন উদ্দেশ্য না হয়, বরং জানার সুযোগ যেন করে না দেওয়া হয়। যত গোপনে আমল করবে তার ফজিলত তত বেশি রয়েছে, এবং এই নেক আমল যত লুকিয়ে গোপনে করবে তত বেশি মানুষের এখলাসের তরবিয়ত প্রশিক্ষণ হবে, এবং এখলাস পরিপন্থী যে বিষয় এখলাস নিষ্ঠাকে ধ্বংস করে, লোক দেখানো উদ্দেশ্য, এগুলি দুর্বৃত্ত হবে। উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাওয়া পাওয়া। আর গোপন নেক আমল এমন আমলকে বলা হয় যে কোনো ভালো কাজ সেটি গোপনে করা হয় একমাত্র আল্লাহ ছাড়া যেন কেউ না জানতে পারে। যেমন উদাহরণস্বরূপ রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে আছে আপনার চারপাশে, তখন কয়েক রাকাত সালাত আদায় করা, তাহাজ্জুদের সালাত সবচাইতে উত্তম সালাত ফরজ সালাতের পরে, অথবা কোরআনে কারীমের তেলাওয়াত করা, কোরআনে কারীমের খতম করা গোপনে, লোকজনকে বলা নয় যে আমি এত তেলাওয়াত করি প্রতিদিনে, আর মাসে এতবার খতম করি, কয়েকদিনে খতম করি, এসব কথা জানানো উদ্দেশ্য যেন না হয়। গোপনে দান খায়রাত করা, গোপনে যারা অসহায় মানুষ দুর্গত তাদের বালা মুসিবত বিপদ আপদ দূর করা, বিধবা এতিমদের দেখাশোনা করা এবং তাদের ভরণ পোষণের দায় দায়িত্ব না, তাদের প্রয়োজন পুরা করা, পিতামাতার সাথে সদাচরণ করা গোপনে, লোকজনকে বলে বেড়ানো নয়, লোকজনের সামনে নয়, বরং গোপনে যেখানে আল্লাহ ছাড়া কেউ জানবে না সেখানে সেইভাবেই পিতামাতার সাথে সদাচরণের চেষ্টা করা। এইরকমই ভোর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল কোরআনের প্রশংসা করেছেন আল মুস্তাগফিরিনা বিল আসহার, ভোর রাতে আল্লাহর কাছে যারা ক্ষমা চেয়ে থাকে নির্জনে, যখন মানুষ কেউ টের পায় না, নির্জনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চোখের পানি ফেলা এবং মানুষের সাথে যদি ভুল বুঝাবুঝি হয়ে থাকে তো গোপনে মীমাংসার ব্যবস্থা করে নেওয়া, জনগণের সামনে মীমাংসা করা আর জনগণকে জানানো না, গোপনে নিজের ভুল যদি হয়ে থাকে ভুল স্বীকার করে নিয়ে নিজের সমস্যাগুলির সমাধান করে নেওয়া, অথবা এমন গোপনে নফল সিয়াম পালন করা যে আশেপাশের কোনো মানুষ যেন জানতে না পারে, ইচ্ছা করে আপনি জানাবেন না। সহিহুল জামেতে এই মর্মে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইসতাতা মিনকুম আন ইয়াকুনা লাহু খাবউন মিন আমালিন সালিহিন ফালিয়াফআল, তোমাদের মধ্যে কারো পক্ষে যদি সম্ভব হয় যে সে গোপন কিছু আমল রাখবে, লুকায় তো কিছু সৎ কাজ রাখবে যেটা কেউ জানবে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, ফালিয়াফআল, তো অবশ্যই যেন এটা করার চেষ্টা করে। নফল সুন্নত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যে সমস্ত গোপন নেক আমল রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নেক আমল হচ্ছে অন্তরের আমল, এই দৃষ্টিশক্তির আমল। তা হচ্ছে রাত দিনের যে আবর্তন বিবর্তন, কখনো
রাত তো কখনো দিন, কখনো রাত বড় তো দিন ছোট, কখনো তার বিপরীত ইত্যাদি, কখনো গ্রীষ্মকাল তো কখনো আপনার বর্ষাকাল, কখনো শীতকাল ইত্যাদি। এই যে রাত দিনের আবর্তন বিবর্তন নিয়ে গভীরভাবে চিন্তাশীল হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত যেসব নিদর্শনাবলী রয়েছে, আল্লাহকে চেনার উপায় রয়েছে দিগন্তে, সেগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করা। এইরকমই আসমান জমিন যে আল্লাহ সৃষ্টি করে সেই নিয়ে গৌরব ফিকির করা, গভীরভাবে চিন্তা গবেষণা করা। আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা, এসব এমনিতে হয়ে যাননি, স্রষ্টা রয়েছেন, সেই স্রষ্টার পবিত্রতা ঘোষণা করা। গোপন আমলসমূহের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সৎ নিয়ত। আপনি যে কোনো কাজ করতে পারলেও সৎ নিয়ত রাখবেন, আর যদি নাও পারেন তবুও যেন সৎ নিয়ত থাকে যে আমি যদি পারি তো এই কাজ করব, যদি পারতাম তো এই কাজগুলি করতাম। সুতরাং কোনো ব্যক্তি যদি সৎ নিয়ত রাখে আর যদি সেই কাজটি করতে নাও পারে তবুও নেকি সে পায়। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কোনো একটি নেকির যদি কেউ উদ্দেশ্য করে কিন্তু সে আমলটি করতে সক্ষম হলো না, অপারগ হয়ে গেল, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, পূর্ণ একটি নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখবেন। কোনো ব্যক্তি যদি অন্তর থেকে আল্লাহর কাছে শহীদের মর্যাদা, শাহাদাতের মর্যাদা হাসিলের জন্য কামনা করে, দোয়া করে, অন্তরের সততার সাথে, খুলুসিয়াতের সাথে, তো আল্লাহ বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়াইন মা তাআলা ফিরাশি, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা এমনিতে দেবেন, যদিও সেই ব্যক্তি নিজের বিছানায় নিজের বাড়িতেই মৃত্যুবরণ করেছে। সুনানে তিরমিজিতে এই মর্মে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফার, দুনিয়া হচ্ছে 4 শ্রেণীর মানুষের জন্য। এক শ্রেণীর মানুষ হচ্ছে আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, এক শ্রেণীর মানুষ যাকে আল্লাহ ধন সম্পদও দিয়েছেন আর দিনের জ্ঞানও দিয়েছেন, ফাহুয়া ইয়াত্তাকি ফিহি রাব্বাহ, তাতে সে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর হক আদায় করে ধন সম্পদের ক্ষেত্রে এবং এলমের ক্ষেত্রে, এলম শিখার ক্ষেত্রে, এলমের প্রতি আমল করার ক্ষেত্রে, এলমের দিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। ওয়াসিলু ফিহি রাহিমাহ, এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, বহাল রাখে, আত্মীয়দের সাথে সিলাতুল আরহাম করে, সুসম্পর্ক রাখে ধন সম্পদের মাধ্যমে এবং এলমের মাধ্যমে। ওয়ায়ালামু লিল্লাহি ফি হাক্কান, এবং সে নিশ্চিত বিশ্বাস করে যে আল্লাহর হক রয়েছে আমার টাকা পয়সা ধন সম্পদে জমি জায়গায়, আল্লাহর হক রয়েছে আমার এলমে, সুতরাং এইসব হকগুলি আমাকে আদায় করতে হবে। ফাহাদা বি আফজালিল মানাজিল, এ হচ্ছে সর্বোচ্চ স্তরের মানুষ, সবচাইতে উচ্চ স্তরের মানুষ এই ব্যক্তি। ও আবদিন রাযাকাহুল্লাহ ইলমান ওয়া আলিম আরযুকহু মালিক, আরেক শ্রেণীর মানুষ রয়েছে যাকে আল্লাহ এলেম তো দিয়েছেন, কোরআন ও সুন্নাহর আলেম হয়েছে, ওয়ালাম ইয়ারযুকহু মালান, কিন্তু আল্লাহ ধন সম্পদ দেন, গরিব মানুষ। অধিকাংশ আলেম ওলামা যারা সত্যি মুখলিসিন, তৌহিদবাদী, সুন্নতের অনুসারী, সালাফদের অনুসারী, তারা গরিব মানুষ। ফাহুয়া সাদিকুন নিয়া, তার নিয়ত যদি সৎ থাকে আর সে যদি মনে মনে বলে আল্লাহকে, বা কথাই বলে, লাউ আন্নালি মালান, আল্লাহ যদি আমার ধন সম্পদ থাকতো, লা আমেল তবে আমার ফুলান, তাহলে অমুক অমুক ধনাঢ্য ব্যক্তিরা যে দিন ইসলামের কাজ করছে আর জনকল্যাণমূলক কাজ করছে সেই কাজগুলি আমি সুন্দরভাবে করতাম, কিন্তু আল্লাহ তুমি আমাকে তো টাকা পয়সা দাওনি, যা আছে আমার কাছে এলেম সেটাই বিতরণ করেছি। ফাহুয়া বিনিয়াতিহি, তাহলে সেই ব্যক্তি তার নিয়াত অনুযায়ী নেকি আজরুহুমা সাওয়া, এই উভয়ের নেকি হচ্ছে সমান। যেই ব্যক্তি সর্বোচ্চ মর্যাদা হাসিল করলো, তার কাছে এলমও আছে আর ধন সম্পদও আছে, তার মর্যাদা ওই আলেম হাসিল করতে পারবে, ওই তালেবে এলম হাসিল করতে পারবে যেই ব্যক্তি এলম বিতরণ করলো, এলম অনুযায়ী আমল করলো, এলমের দিকে আহ্বান করলো, আর ধন সম্পদের ক্ষেত্রে আল্লাহর কাছে সুন্দর আকাঙ্ক্ষা করলো যে আল্লাহ যদি আমাকে দিতে তো আমিও এরকম আমল করতাম। মানুষ যখন গোপনে নেক আমল করে, এটা বাস্তব প্রমাণ যে তার অন্তরে সততা রয়েছে এবং ইখলাস নিষ্ঠা রয়েছে, আর এর মাধ্যমে বান্দা আল্লাহর সান্নিধ্য লাভে সফল হতে পারে এবং সেটা আখিরাতের জন্য সে সঞ্চয় করে রাখতে পারে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আশাবাদী হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের স্পেশাল ছায়া দেবেন, বা তার স্পেশাল ছায়া দেবেন, যেই দিন তার এই ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। এই মর্মে যে হাদিস রয়েছে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 প্রকারের মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসে যে হাহাকার অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, তখন আল্লাহ রাব্বুল তার স্পেশাল ছায়া দেবেন, যেই দিন তার এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া হবে না। তার মধ্যে 3 শ্রেণীর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের গোপন আমল ছিল। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, এক শ্রেণীর মানুষ, সে পুরুষ হোক আর নারী হোক,
আল্লাহ রাব্বুল আলামিনকে নির্জনে স্মরণ করেছে, ডেকেছে, ফাফাজাত আইনাহ, এবং নির্জনে একাকী অবস্থায় তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, কান্না করতে থেকেছে আল্লাহর ভয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে, যেটা কেউ টের পায়নি। আর আরেকটি হচ্ছে ওরাজলুন দাত ইমরাত জাত মানসেবিন ওয়া জামাল, এমন একজন মানুষ, যুবক মানুষ বা যুবতী, যাকে একজন সুন্দরী মহিলা, একজন পুরুষকে সুন্দরী মহিলা, যার বড় প্রভাব প্রতিপত্তি রয়েছে এবং বড়ই সুন্দরী সে মহিলা, সে আহ্বান করেছে কুকাজের জন্য, তখন এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও তার কুপ্রবৃত্তির অনুসরণ না করে জবাব দিচ্ছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এখানে কেউ জানতে পারবে না, কেউ আপনার বিরুদ্ধে বলতে পারবে না, আমার বিরুদ্ধে হয়তো বলতে পারবে না, বা জানবে না, টের পাবে না, কিন্তু আল্লাহ তো জানছেন। সুতরাং ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই যে গোপন আমল, এই গোপন আমলের বড়ই গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। এই জন্য স্পেশাল ছাই আল্লাহ দেবেন হাসরের মাঠে। আরেক ব্যক্তি হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাহ, এমনভাবে দান করলো, ফাআখফাহা, বড়ই গোপনে দান করলো, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, বাম হাত জানতে পারলো না যে ডান হাত কি খরচ করছে, কত টাকা খরচ করছে। মানে ডান হাতে যখন খরচ করছে আল্লাহর রাস্তায়, সাদকা খায়রাত হোক, যেভাবে হোক না কেন, দিনের জন্য এবং অসহায় দুর্গতদের জন্য, জনকল্যাণমূলক কাজে, যে কোনো ভালো কাজে খরচ করছে, বাম হাত জানতে পারছে না, বাম পাশের লোকও জানতে পারছে না, অথচ সে আল্লাহ রাস্তায় অঢেল ধন সম্পদ খরচ করছে। বুখারী মুসলিমের হাদিস। সুতরাং মনে রাখবেন যে গোপন নেক আমল, এই গোপন নেক আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গোপন নেক আমল এবং নেক আমলকে গোপন রাখা কখন সম্ভব হবে? যদি আপনার অন্তর রোগ থেকে মুক্ত হয়, সুস্থ হয়। রোগাক্রান্ত অন্তর যদি থাকে তাহলে কখনো আমলকে গোপন রাখতে পারবেন না। যখনই সুযোগ পাবেন বলে ফেলবেন। যদি গোপনেও আমল করে থাকেন মানুষকে জানিয়ে দেবেন আপনি, কারণ দুনিয়ার স্বার্থ কাজ করছে। তো যার অন্তর সুস্থ, কালবে সালিম রয়েছে, সেই ব্যক্তি আমলের গোপনীয়তা রক্ষা করতে পারে। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণা রাখে, যে মানুষকে কেন জানাতে, যে মানুষকে আমাকে বদলা দেবে নাকি, আল্লাহ সম্পর্কে সুধারণা রয়েছে যে তিনি আমাকে একমাত্র বদলা দেবেন, সুতরাং তিনি তো জানছেন, সুতরাং যার কাছে বদলা পাবো তাকে জানানো আমার জন্য যথেষ্ট। এবং আল্লাহর কাছে যে ব্যক্তি আশাবাদী, দুনিয়ার কোনো গরজ রাখে না, সুতরাং সেই ব্যক্তি আমলকে গোপন রাখতে পারবে এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা তার জন্য সেটাকে লুকায়িত রাখবে এবং তার জন্য সুনির্দিষ্ট করবে। যারা গোপনে আমল করে থাকে তাদের চেহারায় নূর ফুটে ওঠে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কাছে জনপ্রিয়তা লাভ করে, সৃষ্টির অন্তরে আল্লাহ রাব্বুল মহব্বত, ভালোবাসা ঢেলে দেন। কারণ সেই ব্যক্তি যেহেতু আল্লাহর জন্য তার আমলকে গোপন রেখেছে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং তার ভালোবাসা মানুষের অন্তরে সৃষ্টি করে দেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে স্পেশাল নূর, ইমানি নূর দিয়ে থাকেন। ইমাম ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইমাম বলছেন, মা রাআইতু আহাদান ইরতাফা মিসলা মালিক বিন আনাস, আমি কাউকে দেখিনি যে ইমাম মালিক বিন আনাস, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার যে ইমাম, প্রখ্যাত ইমাম, তার মতো মর্যাদা হাসিল করেছে। কারণ লেমা লাহু মিনাল মাহাব্বাতি ওয়াল হাইবাতি ফি কুলুবিন নাস, মানুষের অন্তরে তার অত্যন্ত ভালোবাসা ছিল এবং একটা প্রভাব ছিল। লাইসা লাহু কাসীরু সালাতিন ওয়ালা সিয়াম, তিনি যে অনেক বেশি সলাত আদায় করতেন, নফল, অনেক বেশি নফল সিয়াম পালন করতেন এমন নয়। ইল্লা আন তাকুনা সাগীরা, তবে তার গোপন আমল ছিল, লুকায়িত আমল ছিল। ফাইজা আহাবাল্লাহ আবদান, হাদিসে রয়েছে সহিহ বুখারী মুসলিমের, যখন আল্লাহ রাব্বুল কোনো বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিলা, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেন, ইন্নাল্লাহ কাদ আহাব্বা ফুলান ফাহিব্বাহ, আল্লাহ অমুক অমুক ব্যক্তিকে ভালোবাসেন, সুতরাং তুমিও হে জিবরাইল তাকে ভালোবাসো বা তাদেরকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসতে লাগেন। সুম্মা ইউনাদি জিবরিল ফিস সামা, তারপরে আকাশে যত মালায়েকা রয়েছেন, ফেরেশতাগণ রয়েছে, তাদের মাঝে ডাক দেন জিবরাইল আলাইহিস সালাম, ইন্নাল্লাহ কাদ আহাব্বা ফুলান ফাহিব্বুহু, আল্লাহ রাব্বুল অমুক ব্যক্তিকে ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, সুতরাং আকাশের যত ফেরেশতা মালায়েকারা সবাই ভালোবাসতে লাগে। ওয়ায়ুদাউ লাহুল কবুল ফি আহলিল আরদ, এবং জমিনের যারা অধিবাসী আল্লাহর সৃষ্টি রয়েছে তাদের অন্তরে তার কবুলিয়াত এবং তার জনপ্রিয়তা, তার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ বলছেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলছেন, লাকাদ রাআইতু মা ইউকসিরু সলাত ওয়াস সাওম ওয়াস সামত,
আমি এমন ব্যক্তিদেরকে দেখেছি যারা খুব বেশি বেশি নফল সালাত আদি করতো, নফল সিয়াম করতো এবং দীর্ঘ সময় নীরব থাকতো, এবং তাদের মধ্যে ছিল খুশু, বিনয় এবং নম্রতা, একাগ্রতা তাদের পোশাকে ছিল, তাদের জীবনে ছিল, কিন্তু মানুষরা তাদেরকে ভালোবাসত না। কলুব তম্বুয়ানহ, এবং মানুষের অন্তরে তাদের মর্যাদা ছিল না। কেন? কারণ তাদের গোপন আমল ইখলাসে ত্রুটি ছিল। ওরাই তোমাই ফাখের আছে। আর আমি এমন ব্যক্তিদেরকে দেখেছি যারা দামে দামে পোশাক পরতো, আর তাদের বেশি ওয়ালাইসাল্লাহ কবির ও নফলিন, বেশি পরিমাণ যে তাদের নফল ইবাদতবন্দেগী ছিল তাও ছিল না। ওয়ালা তাখাসু, তাদের এত খুশু ছিল না, কিন্তু সারা পৃথিবীর মানুষের অন্তর তাদের ভালোবাসায় ঝাঁপিয়ে পড়ত। আমি এর রহস্য নিয়ে গভীরভাবে চিন্তা করে দেখলাম। ফওয়াজাতুস সারিরা বলছেন যে গোপন আমলটাই হচ্ছে এর মূল রহস্য, যে এইসব মানুষদের গোপন আমল রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল তাদেরকে ভালোবেসেছেন এবং তাদের ভালোবাসা সৃষ্টি জগতের অন্তরে ঢেলে দিয়েছেন। সুতরাং যেই ব্যক্তি তার অন্তরকে সুন্দর করবে বা গোপন আমলকে সুন্দর করবে, তার সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন। গোপন আমলের ক্ষেত্রে গোপন আমলকে প্রকাশ করবেন না, বরং আমলকে ফরজ ইবাদত বন্দেগী ছাড়া বাকি আমলগুলিকে যথাসাধ্য গোপন রাখার চেষ্টা করবেন। যদি বাহ্যিক অবস্থা খারাপ হয়, বলছেন যে ফাইন্নাহু মা ইয়ানফাউ মা ফাসাদিহা সালাহু যাহির, বাহ্যিক অবস্থা যদি ভালো হয়, বাহ্যিক নেক আমল অনেক, খুব সুন্দর কথা, সুন্দর ওয়াজ, সুন্দর আলোচনা, আর বাহ্যিক ইবাদত বন্দেগী খুবই সুন্দর দেখা যাচ্ছে, আচার আচরণ খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ভিতরের অবস্থা খুব খারাপ, অন্তর সাফ নয়, অন্তর রোগাক্রান্ত, গোপন নে আমল করেন না, ইখলাস নিষ্ঠার অভাব রয়েছে, তাহলে কোনো কাজে আসবে না। হে মুমিনগণ, মানুষ যখন গোপনে নির্জনে ইবাদতবন্দি করে তার সুফলও রয়েছে। তার গুরুত্বপূর্ণ সুফল হচ্ছে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, অন্তর সোজা পথে পরিচালিত হয় এবং অন্তর পাক পবিত্র থাকে, স্বচ্ছ থাকে এবং শাহওয়াত শুবহাত থেকে, কুপ্রবৃত্তির অনুসরণ এবং সংশয়ের রোগ থেকে মুক্ত থাকে এবং বালা মুসিবতের বিপদ আপদের সময় দিনের ওপর অটল থাকা সম্ভব হয়। আল্লাহ রাব্বুল সূরা মুজাম্মিলে প্রশংসা করেছেন গোপন আমলের। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা, রাতের অন্ধকারে যে ইবাদত বন্দেগী, তিলাওয়াত এবং তাহাজ্জুদের ভিতরে যে তিলাওয়াত, রাতের নফল ইবাদত, হিয়া আশাদ্দু ওয়াতআন, মানুষের প্রকৃতির অধিক অনুকূলে হয়ে থাকে এবং সেটা সবচেয়ে বেশি মানুষকে সঠিক পথে প্রতিষ্ঠিত রাখে। এই জন্য গোপন আমল যার রয়েছে সেই ব্যক্তি শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি শক্তিশালী। শয়তান গোপন আমলকে নষ্ট করার চেষ্টা করে, বা আমলের গোপনীয়তা যেন না থাকে, আমলে যেন দুনিয়াদারি চলে আসে, লোক দেখানো নিয়ত চলে আসে, এর জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে থাকে শয়তান। একটা আমল গোপন করেছেন, কিন্তু একসময় ধীরে 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 শয়তান প্ররোচনা দিয়ে আপনি টের পাচ্ছেন না। আপনার অচেতন অবস্থায়, আপনার দিনের জ্ঞান বা তাকওয়ার অভাবে আপনি গোপন আমলকে মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছেন, যার ফলে সেটা ইখলাস থেকে শিরকের দিকে চলে যাচ্ছে, রিয়ার দিকে চলে যাচ্ছে এবং তাতে আত্ম অহংকার চলে আসছে, তাতে খ্যাতির উদ্দেশ্য চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। গোপন আমলের একটি সুফল হচ্ছে যে যারা গোপনে আমল করে তাদেরকে আল্লাহ হুসনুল খাতেমা দান করেন, মানে শেষ সমাপ্তি, মৃত্যুর আগের অবস্থাটা ভালো হয়। গোপন আমলের এটি গুরুত্বপূর্ণ ফল, কারণ মানুষের প্রথম অবস্থা যদি ভালো থাকে তাহলে সেটা হচ্ছে কিসের লক্ষণ, যে শেষ অবস্থা ভালো হবে। এবং মানুষ যদি সঠিক পথের ওপর, হিদায়াতের ওপর প্রতিষ্ঠিত থাকে এবং আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল আমল করতে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া মমতা করে থাকেন বান্দার ওপর, অত্যন্ত দয়ালু এবং তিনি সুবিচারকারী, তিনি বড়ই মেহেরবান। সুতরাং তিনি, যার এত সুন্দর অবস্থা যে প্রথম থেকে সে ভালো অবস্থায় নিজেকে রাখার চেষ্টা করেছে, তাকে আল্লাহ অসহায় ছেড়ে দেন না, তাকে লাঞ্ছিত অপদস্থ করেন না, বরং তাকে তৌফিক দিয়ে থাকেন, তাকে সঠিক পথে প্রতিষ্ঠিত রেখে থাকেন এবং তাকে দৃঢ়তা দান করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন,
সূরা ইব্রাহিমে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ইউদিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, যারা ঈমানদার, তাদেরকে দৃঢ়তা দান করেন, প্রতিষ্ঠিত রাখেন বিল কওলিস সাবিত, প্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের মাধ্যমে, ফিল হায়াতিদ দুনিয়া ইহজগতে, অফিল আখিরা এবং পরজগতে, ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন পক্ষান্তরে যারা জালেম পাপিষ্ট তাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে দেন, ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, এবং আল্লাহ যা চান তাই করতে পারেন। সহিহ বুখারী মুসলিমে এই মর্মে একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নার রাজুলা ইয়ামালু আমালা আহলিন নার, একজন মানুষ জাহান্নামীদের মতো আমল করতে থাকে, জাহান্নামে যাওয়ার কাজ করতে থাকে, পাপ করতে থাকে। ফিমা ইয়াবদুলিন নাস, বাহ্যিক দৃষ্টিতে জনগণ, আশেপাশের লোকেরা যারা দেখে যে এই লোকটি তো ভালো কাজ করছে না, খারাপ দিকে যাচ্ছে, ওয়া মিন আহলিল জান্নাহ, অথচ সেই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসে ব্যাখ্যা বলছেন, ফিমা ইয়াবদুলিন নাস মানে বাহ্যিক দৃষ্টিতে জনগণকে মনে হচ্ছে যে এই লোকটি জাহান্নামে যাওয়ার কাজ করছে। বলছেন ইশারাতুন ইলা আন্না বাতিনাল আমরি ইয়াকুনু বিখিলাফি যালিকা, এতে বোঝানো হয়েছে যে মানুষের বাহ্যিক দৃষ্টিতে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার কাজ করছে, কিন্তু তাহলে এতে ইঙ্গিত রয়েছে যে তার ভিতরের অবস্থা ভালো রয়েছে। ভিতরের অবস্থা ভালো থাকার জন্য একসময় আল্লাহ তাকে হেদায়েতের পথে ফিরিয়ে নিয়ে আসেন। একজন মানুষ বাহ্যিক জাহান্নামে যাওয়ার কাজ করতে থাকে, কিন্তু তার আভ্যন্তরীণ অবস্থা ভালো, ভিতরে কোনো ভালো খাসরত, ভালো চরিত্র রয়েছে, যেটি গোপনে রয়েছে, জনগণ জানতে পারে না। এই ভিতরের ভালো যে চরিত্রটি রয়েছে সেটি শেষ জীবনে শক্তিশালী হয়ে ওঠে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, ইচ্ছায় সেই ব্যক্তির শেষ সমাপ্তিটা ভালো হয়। সালাফে সালেহিনরা, আমাদের যারা আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তারা সবসময় পছন্দ করতেন যে তাদের যেন কিছু গোপন নেক আমল থাকে, যেটা কেউ জানবে না, এমনকি তাদের স্ত্রী জানতো না, তার ছেলে মেয়েরাও জানতে পারতো না, অন্যরা জানা তো দূরের কথা। হাসান বসরি রহমতুল্লাহ ইমাম বলছেন, যেসব সাহাবাই কেরাম এবং তাবেঈনদেরকে তিনি পেয়েছেন, তাদের বিবরণ বর্ণনা করতে গিয়ে তিনি তাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে বলছে, ওয়ালাকাদ আদরাকনা আকওয়ামান, এমন জাতিকে আমি পেয়েছি সাহাবাই কেরাম এবং আমাদের বড় তাবেঈন যারা, তাদেরকে মা কানা আল আরদি মিন আমালিন ইয়াকদিরুনা ইয়ামালুহু ফিস সিররি ফায়াকুনু আলা ইয়াতান আবাদা, যে কোনো আমল যদি তারা গোপনে করতে সক্ষম হতেন তাহলে সেটা কখনো প্রকাশ পেতে দিতেন না। যখন দেখছেন যে না, এটা একা করা সম্ভব নয় বা এটা মানুষকে না জানিয়ে করা সম্ভব নয়, তখন সেটি জানাতেন। আর না হলে যে কোনো আমল যদি গোপনে করা সম্ভব হতো তাহলে সেটা কাউকে জানতে দিতেন না। সুতরাং হে আল্লাহর বান্দা, হে মুসলিম, আপনি আপনার জীবনে কিছু গোপন আমল রেকর্ড করে রাখেন, গোপন আমল নিজে সংরক্ষণ করে রাখার চেষ্টা করেন, এমন গোপন নেক আমল যেটি কিয়ামতের এই মহাদিবসের জন্য আপনি সঞ্চিত করে রাখবেন, যেটা আপনার কাজে আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযিনা ইযা যুক্কিরু বিহা, সত্যিকার অর্থে আমার আয়াতের প্রতি ঈমানদার ওই সব লোকেরা, আল্লাযিনা ইযা যুক্কিরু বিহা, যাদেরকে কোরআনে কারীমের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হইলে খাররু সুজ্জাদা, তারা সিজদায় লুটিয়ে পড়ে, ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, রবের প্রশংসা বিজড়িত তাসবিহ করে, ওয়াহুম লা ইস্তাকবিরুন, এবং তারা অহংকারী হয় না, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, এবং রাতের অন্ধকারে তাদের বিছানা থেকে তাদের পার্শ্বদেশ আলাদা হয়ে যায়, মানে লাফিয়ে বিছানা থেকে উঠে যায়, ঘুম এত প্রিয় হওয়া সত্ত্বেও, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, এবং রবের কাছে দোয়া করতে থাকে, রবকে ডাকতে থাকে রবের আযাবের ভয়ে এবং রবের রহমতের আশাবাদী হয়ে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা কিছু তাদেরকে আমি উপজীবিকা রিজিক দিয়েছি তা হতে তারা খরচ করে থাকে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, এইরকম যারা সৎকর্মশীল তাদের কেউ জানে না বা অন্যরাও জানেন না যে তাদের জন্য চক্ষু শীতলকারী কী কী নিয়ামত যে আল্লাহ রাব্বুল জান্নাতে গোপনে লুকিয়ে রেখেছেন, যেহেতু তারা গোপনে ইখলাসের সাথে আমল করেছে। জাম বিমা কানু ইয়ামালুন, তাদের কৃতকর্মের ফলস্বরূপ। প্রথম খুতবা শেষ করে সম্মানিত খতিব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং সালাতু সালামের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলছেন, আম্মা বাদ মা আশারাল মুমিনিন, হে মুমিনগণ, শরীয়তের দলিল প্রমাণ এই মর্মে রয়েছে, অনেক দলিল এসেছে যে ইবাদত বন্দেগীকে যথাসাধ্য গোপন করার চেষ্টা করতে হবে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, কোরআনে কারীমে উৎসাহিত করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে। এবং নফল ইবাদত বন্দেগী যথাসাধ্য নির্জনে করলে বেশি ভালো,
এই জন্য গোপনে দান খায়রাত করা প্রকাশ্য দান খায়রাতের চাইতে উৎকৃষ্ট উত্তম, রাতের সলাত দিনের সলাতের চাইতে উত্তম, কারণ এতে আল্লাহ রব্বুল্লা আলমিনের বড়ত্ব ঘোষণা রয়েছে, তাজিম রয়েছে এবং আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে পাওয়াই একমাত্র উদ্দেশ্য রয়েছে, দুনিয়ার কোনো স্বার্থ গরজ মানুষকে জানার উদ্দেশ্য নেই। এবং এতে মানুষের অন্তরকে পাক পবিত্র করা সম্ভব হয় রিয়া, লোক দেখানো কথা কাজ থেকে। যখন গোপনে করবেন তার মানে দুনিয়ার কাউকে দেখানো আপনার মোটেই উদ্দেশ্য নেই, মানুষের প্রশংসা আপনার নেওয়া কখনো উদ্দেশ্য নেই, সেদিকে আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। মহান আল্লাহ দান খেরাতের ক্ষেত্রে ইরশাদ করেছেন সূরা বাকারা, ইন তুবদু সাদাকাতি ফানিম্মাহি, যদি প্রয়োজনে তোমরা দান খেরাত প্রকাশ্যে করো সেটাও ভালো কাজ। কখনো কখনো একাই এই কাজটি করা সম্ভব নয়, আরও লোকের শরীক হওয়ার প্রয়োজন রয়েছে, তখন দান খায়রাত প্রকাশ্যে করাই হচ্ছে ভালো কাজ। আল্লাহ বলছেন ওয়াইন তুখফুহা, আর সেটাকে যদি গোপনে করো, দান খায়রাত লুকিয়ে করো, তু হাল ফোকারা, আর গরিব মিসকিনকে দান করো, তাহলে গরিব মিসকিনকে যখন দিতে যাবেন তখন কাউকে জানতে দেবেন না, কারণ তাতে আপনার মধ্যে লোক দেখানো নিয়ত আসতে পারে। তার সাথে সাথে সেই গরিব দুঃখী লোকগুলিকে আপনি লাঞ্ছিত অপদস্থ করে জনগণের সামনে তাদেরকে দিয়ে না, মোটেই না। সুতরাং গোপনে গরিবদের বাড়িতে দান সাদাকা পৌঁছে দেবেন এমনভাবে যে আশেপাশের কেউ জানতে পারবে না, এটি সবচেয়ে ভালো। তাই বলছেন আল্লাহ রাব্বুল বলছেন ওয়াইন তুখু হা, গোপন যদি করো সাদাকাকে, অতুতু হাল ফোকারা, গরিব মিসকিনকে যদি দান করো এইভাবে, ফাহুয়া খায়রুল্লাহ, সেটা তোমাদের জন্য বেশি উৎকৃষ্ট হবে। ও কাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মোচন করে দেবেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সলাত ছাড়া যতগুলি নফল সুন্নত সলাত রয়েছে দিন রাতের, সেগুলি বাড়িতে পড়ার ক্ষেত্রে ওসিয়ত করেছেন। অথচ মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি মদিনাতে বসে বলেছেন। এবং মসজিদ নববীর সলাতের ফজিলত হচ্ছে হাজার গুণ ফজিলত, সেই হাজার গুণ মসজিদের সলাতের ফজিলত বাদ দিয়ে বাড়িতে বাসাতে এই সুন্নত নফলগুলি পড়ার জন্য উৎসাহিত করেছেন। একমাত্র মসজিদ হারাম ছাড়া মসজিদ হারামে 1 লক্ষের ফজিলত। তারপরে কেউ যদি মক্কায় থাকে ফরজ সালাত মসজিদ হারামে পড়ে, সুন্নতগুলি যদি নিজের হোটেলে গিয়ে পড়ে তাতে বেশি ফজিলত রয়েছে। সুনানে তিরমিজি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির, বান্দা তার প্রতিপালকের অত্যন্ত নিকটবর্তী হতে পারে রাতের শেষ অংশে, ফি জাওফিল লাইলিল আখির, রাতের শেষ অংশে। ফাইন ইস্তাতাত আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআত ফাকুন, তাহলে তুমি যদি পারো যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করবে এই সময়গুলিতে, রাতের শেষ তৃতীয় অংশে, ফাকুন, তাহলে তার অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করে। এই মর্মে আরও অনেক হাদিস রয়েছে। কিন্তু এই গোপন আমল এবং গোপনে আমল করার উদ্দেশ্য এই নয় যে জনগণ থেকে একেবারে আপনি পৃথক হয়ে যাবেন, জনগণের সাথে মেলামেশা মোটেই করবেন না, দেখা সাক্ষাৎ করবেন, এটা উদ্দেশ্য মোটেই নয়। অথবা যাবতীয় ইবাদত বন্দেগীকে লুকিয়ে রাখবেন, কাউকে কোনো ইবাদত সম্পর্কে জানতে দেবেন না, এমন নয়। বরং এমন ইবাদত রয়েছে, এমনও প্রকাশ্য দিন ইসলামের শায়ের স্পষ্ট নিদর্শনাবলী রয়েছে যেগুলি প্রকাশ করা ছাড়া আমল করা সম্ভব নয়। সেগুলিকে জানাতে হবে, সেগুলির প্রচার প্রসার ঘটাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, আল্লাহ আপনার অন্তরের অবস্থা ভালো জানছেন। সুতরাং কোরআন এবং সুন্নাহয় দলিল এসেছে যে জুমার সলাতে হাজির হবেন, জামাতে 5 ওয়াক্ত সলাতে ফরজ সলাতে হাজির হবেন, মানুষের সাথে ইহসান সদাচরণ করবেন এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক করবেন, সেগুলি মানুষ জানবে। ভালো কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করবেন। এবং যে কোনো ব্যক্তিকে মানদাল্লাহ আলা খাইন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যদি কোনো ব্যক্তিকে ভালো কাজের রাস্তা দেখিয়ে দেয় তাহলে তার জন্য সেই ভালো কাজ যেই ব্যক্তি করলো, যতদিন পর্যন্ত সে ভালো কাজগুলি করবে, রাস্তা একবার দেখিয়ে দিয়েছেন, ততটা নাকি পুরোপুরি আপনি পেতে থাকবেন। তাহলে এই কাজগুলি তো মানুষ জানবেই। সুতরাং এই ধরনের অনেক নফল ইবাদতবন্দিও আছে যেগুলো প্রকাশ্যে করার প্রয়োজন রয়েছে। সুতরাং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বান্দারা যে মানুষ যেন তার সম্পর্ক তার রবের সাথে সুন্দর করে, এবং কিছু আমল যেন অবশ্যই গোপনে থাকে, যার সওয়াব, যার প্রতিদান একমাত্র আল্লাহর কাছে আশা রাখবে এবং তার নেকির আশা নিয়ে কাজ করবে এবং অন্তরের অবস্থাকে সুন্দর থেকে সুন্দরতম করার চেষ্টা করবে। যদি আপনার অন্তরের অবস্থাকে সুন্দর করেন তাহলে দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে পরিত্রাণ পাবেন। ফমান আসলাহ সারিরাত, যেই ব্যক্তি নিজের অন্তরকে সুন্দর করলো, আসলাহ আল্লাহ আলানি, তাহলে বাহ্যিক অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দেবেন। যদি নির্জনে আপনি কখনো পাপ না করেন, পাপ মুক্ত থাকেন, তাহলে বাহ্যিক অবস্থায় কখনো জনগণের সামনে কখনো আপনার দ্বারা পাপ হবে না, অন্যায় হবে না।
কেউ যদি আখিরাতকে মুখ্য উদ্দেশ্য মানে আখিরাতকে সুন্দর করাকে গুরুত্ব দেয়, তাহলে দুনিয়া আল্লাহ তার সুন্দর করে দেবেন। ওমান আসলাহ মা বাইন হবেন আল্লাহ, আর কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ককে ভালো করে, তাহলে আল্লাহ রাব্বুল তার সম্পর্ককে জনগণের সাথে, মানুষের সাথে, যাদের সাথে চলাফেরা সেই সম্পর্ককে আল্লাহ সুন্দর করে দেবেন। সুনানে তিরমিজিতে একটি হাদিস রয়েছে, এটা দিয়ে এই জুমার খুতবা তার অনুবাদ শেষ হচ্ছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তিনি উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিঠি লিখলেন আর বললেন, আনুক্তবি এলাইয়া কিতাবান, আমাকে একটি আপনি পত্র লিখুন, তুসিনি ফিহে, তাতে কিছু আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। ওসিয়ত তলব করলেন, উপদেশ তলব করলেন। আলা তুকসিরি আলিয়া, তবে লম্বা কিছু লিখেন না, ব্যস্ত মানুষ খেলাফত নিয়ে, আর কিছু শক্ত ভাষায় লিখেন না, আমি কিছু উপদেশ চাই, অন্তর নরম করা যায়। ফাকাতাবাত আয়েশা ইলা মুআবিয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাকে চিঠি লিখলেন, সালামুন আলাইকা, আপনার প্রতি সালাম হোক। আম্মা বাদ, অতঃপর বলছি, ফাইনি সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানিল তাসমা রিদাল্লাহি ওয়া সাখাতিন নাস, কেউ যদি মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, এমন একটি পরিস্থিতি যে আল্লাহকে সন্তুষ্ট করলে মানুষ অসন্তুষ্ট হয়, আর মানুষকে সন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হন। তো আল্লাহকে অসন্তুষ্ট করবেন না, বরং আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেবেন, মানুষ অসন্তুষ্ট হোক গা। কাফাহুল্লাহ মউনাতান নাস, তাহলে মানুষের বিষয়টির ক্ষেত্রে অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করবেন, মানুষ কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যেহেতু করেছেন। অমার ইলতামাসা রেদা আন নাস, আর কেউ যদি মানুষকে সন্তুষ্ট করা তলাশ করে, যে আমি মানুষকে রাজি, জনগণকে রাজি করবো, বেসাখাতিল, আল্লাহকে নারাজ করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, পাপ করে, অন্যায় করে, জুলুম অত্যাচার করে, ওয়াকালাহুল্লাহ ইলান নাস, তাহলে আল্লাহ মানুষের ওপর ন্যস্ত করে, মানুষের দিকে আল্লাহ ছেড়ে দেবেন অসহায়, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মদদ সাহায্য করবেন না। আসসালামু আলাইক, আপনার প্রতি সালাম হোক, এই বলে চিঠি শেষ করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে আজকের জুমার খুতবার অনুবাদ শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং আমাদের নেক আমলে যেন বারাকা দান করেন, এবং নেক আমলকে আল্লাহ গোপন রাখার জন্য আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন, এবং যেসব প্রকাশ্যে আমল রয়েছে সেগুলিও সুন্দরভাবে আদায়ের তৌফিক দান করেন। নফল ইবাদত বন্দেগী যথাসাধ্য গোপনে ইখলাসের সাথে সম্পাদন করা আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।